এরপরের প্রশ্ন হলো, মাসিক অবস্থায় মহিলারা আজানের জবাব দিতে পারবে কিনা? উত্তর হলো হ্যাঁ, মাসিক অবস্থায় আজানের জবাব দিতে পারবে, যে কোনো জিকির করতে পারবে, ইস্তেগফার, দোয়া সবকিছু করতে পারবে, শুধুমাত্র নামাজ পড়তে পারবে না, তওয়াফ করতে পারবে না, কোরআনে কারিমের তেলাওয়াত এবং স্পর্শ করতে পারবে না, ব্যাস, স্বামী সহবাস করতে পারবে না। এর বাইরে বাকি সব কাজ করতে পারবে। অতএব আজান দেওয়া বলেন, দোয়া দুরুদ, জিকির আসকার, এগুলো সবগুলোই আল্লাহ স্মরণ ইত্যাদি মাসিক অবস্থায় মেয়েরা করতে পারবেন। এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ আসগর হোসেন আবিদ। আপনি লিখেছেন, পড়াশোনার চাপ এবং ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তার মাঝে কিভাবে ইবাদতে মনোযোগ ধরে রাখা যায়? মানসিকভাবে শান্ত থাকার জন্য একজন ছাত্রের দৈনন্দিন রুটিন কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? ভাই আসগর হোসেন আবিদ, আমাদেরকে ক্যারিয়ার ভাবনা বেশিরভাগ মানুষকে আজকাল ডিপ্রেসড করে দিচ্ছে। পড়াশোনার অতিরিক্ত চাপটাও ওই ক্যারিয়ার ভাবনা থেকেই মূলত এসেছে। আমাদের জীবনটাকে যদি আমরা পরিপূর্ণভাবে আল্লাহর আদেশ নিষেধ এর আলোকে আমরা যদি সাজাতে পারি, আল্লাহর কাছে যদি পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারি, পরিপূর্ণভাবে যদি আমরা মুসলমান হয়ে উঠতে পারি, তাহলে এই চাপগুলো আমাদের জীবনে থাকার কথা নয়। কারণ ইমানদার হিসাবে আল্লাহ তাআলা আমার জন্য যা রিজিক নির্ধারণ করেছেন তাই আসবে। আমি সমাজে কারোর সাথে পার্থিব কোনো বিষয়ে কম্পিটিশনে জড়াবো না, বরং আমি হালাল এবং সুস্থ স্বাভাবিকভাবে আল্লাহর কাছ থেকে যা পাবো সেটাকে আমি ওয়েলকাম করব। আর যেটুকু আমি পাবো না সেটুকুকে আমার রিজিকে নেই, সেগুলো আমার ভাগ্যে নেই, এটি চূড়ান্তভাবে জেনে আমি নিজেকে সান্ত্বনা দেব এবং আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহর ফয়সালাকে মেনে নিব। এই মানসিকতা যদি নিজের ভিতরে ধারণ করা যায় এবং পরিবারকে যদি অ্যাওয়্যার করা যায়, তাহলে সেক্ষেত্রে আপনার কেরিয়ারের চাপ বা পড়াশোনার চাপের কারণে অতিরিক্ত দুশ্চিন্তা এটা আপনার এবাদতের ধ্যান মগ্নতাটাকে নষ্ট করবে না। অতএব এবাদতে মনোযোগ ধরে রাখার জন্য আসলে আগে থেকে আমার ট্রিটমেন্ট হওয়া উচিত, যে আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন যেটা খুবই জরুরি, সেটি আমাদের মধ্যে করা দরকার। ইনশাআল্লাহ এটা সবচেয়ে বেশি সাহায্য করবে। এর বাইরে একজন শিক্ষার্থী হিসাবে আপনার ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি সকল হারাম গুনাহ থেকে, হারাম কাজ থেকে বেঁচে থাকা, গুনাহের কাজ থেকে বেঁচে থাকা এবং সৎসঙ্গ অবলম্বন করা, আল্লাহর প্রতি মনোনিবেশ করা, আল্লাহর স্মরণ করা, দোয়া মোনাজাতের মধ্যে বেশি সময় অতিবাহিত করার চেষ্টা করা, একটা দিনী এনভায়রনমেন্ট এবং পরিবেশ মধ্যে নিজেকে রাখার চেষ্টা করা, এই বিষয়গুলো যদি আপনি করতে পারেন, আশা করা যায় আপনার যে সমস্যার কথা আপনি বলছেন সেটা কিছুটা হলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দূর করে দিবেন, আপনার থেকে দূর করে দিবেন।